মানে 4 জন ওরা আসছে, 4 জন একসাথে ওরা আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে। চাচা, ভাই সব মিলায় মানে বন্ধু-বান্ধব সব মিলায় সবাই ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। দেখা গেছে যে একদিন আমার রাতে 2টা বাজে, ভাই বলছে অ্যাপোস্টাইল করা লাগবে, তোমার ফাইল জমা দিতে হবে। তখন আমার বিকাশে টাকা নাই। তখন ভাই বলছে সমস্যা নাই, ভাই সাথে সাথে আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিছে। তো এই জিনিসটা আসলে অন্য এজেন্সি কখনোই করবে না। একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের পুরো একটা মাস রাতের 12টা হোক 1টা পর্যন্ত হোক আমাদেরকে প্রিপেয়ার করছে কিভাবে আমরা নিজেকে ইন্টারভিউর জন্য মানে সিলেক্টেড হতে পারি। ইন্টারভিউর জন্য আমাদেরকে প্রিপেয়ার করছে, আমাদেরকে ইউনিভার্সিটি অ্যাক্সেসটা আমাদের হাতে ছিল। যখন অ্যাপ্লিকেশন করছে আমরা নিজেরা দেখছি, তারপর হচ্ছে আমাদের টিউশন ফি পাঠাইছে সেটাও আমরা দেখতে পারছি যে আমাদেরকে কারো যদি কোনো প্রবলেম হচ্ছে তারা ইমেল করে পাঠাইছে যে তাদের টিউশন ফিটা পায়নি। সবকিছু আমাদের কাছে অ্যাক্সেস ছিল আলহামদুলিল্লাহ। সেটার জন্য অন্য এজেন্সিতে এটা যেটা পাওয়া যায় না, এটা হচ্ছে দুর্লভ, মানে এটা না বলতেই না। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান শুভ এই বাংলাদেশ থেকে বলছিলাম। রিসেন্টলি আরেকজন স্টুডেন্ট সাউথ কোরিয়ান স্টুডেন্ট হিসেবে পেয়েছে জানুয়ারি 8 তারিখে, এবং উনি হচ্ছে জন্মের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট স্টেজে যে অ্যাপ্লিকেশনগুলো হয়েছে তার মধ্যে উনি একজন। আমাদের সাকিব ভাই, ওনারা চারজন ওনারা হচ্ছে আপনার আপনার কি লাগে ওনারা? একজন আমার স্কুল ফ্রেন্ড, আর একজন আমার ভার্সিটি ফ্রেন্ড, আর একজন হচ্ছে আমার চাচা। ওরা চারজন আমার সাথে আসছে একসাথে, এবং ওরা চারজনের ভিসা পেয়েছে একই দিনে পেয়েছে না না সাবমিট 2 দিন আগে পাইছে, সাবমিট প্রায় 2 দিন আগে পেয়েছে, এবং বাকি ওরা সবাই মেবি 2 দিন পরে 3 দিন একসাথে ভিসা পেয়েছে। মানে চারজন ওরা আসছে, চারজন একসাথে ওরা আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে। চাচা, ভাই সব মিলায় মানে বন্ধু-বান্ধব সব মিলায় সবাই ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা ফ্রেন্ড সার্কেল আছেন এরকম 5 জন 6 জন 7 জন 10 জনের, আপনারা চাইলে একসাথে আসতে পারেন। আমরা আসলে বেস্ট ট্রাই করি তাদের জন্য যে এই গ্রুপটা যেন আমরা কোনোভাবে হাত ছাড়া না হয়। এবং আমাদের আরো গ্রুপ আছে অবশ্য, ওদেরটা একটু অন্যরকম, ওদের একজন হয়েছে একজন হয়নি এরকম আছে, কিন্তু আমাদের হয় না, পেন্ডিং আছে এখনো আপডেট পাইনি আমরা। তবে আসলে এরকম গ্রুপ ওয়াইজ আসলে ওই গ্রুপটা আসলে টিকে অনেকক্ষণ, মানে মানে মজবুত থাকে যে সবারটা প্রসেসিং একসাথে হয়, মানে যে ফাইলগুলো আছে বা যে ডকুমেন্টস গুলো আছে একসাথে রেডি হয়ে যায় জিনিসগুলো। এই জন্য আমাদের প্রসেসিংটাও ইজি হয় অনেক, এবং ডকুমেন্টস গুলো যেমন ইন্ডিভিজুয়াল যে অ্যাপ্লিকেশনস গুলো আছে ওই অ্যাপ্লিকেশনস গুলো যেরকম একজন আসে আরেকজনের সাথে কথা বলে, মানে হজবরল একটা অবস্থা থেকে এই যে গ্রুপ ওয়াইজ যে ফ্রেন্ড সার্কেল গুলো আসে না, ওদের বিষয়ে আমাদের কাছে কেন জানি সবসময় হাই থাকে, মানে মনে হয় আমার কাছে ওরা নিজেরা রিসার্চ করার পরে ওই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করে, একজন লিডার হইয়া ওই একজন নিজে সবকিছু যেমন বলেছে গিয়ে আমাদের সাকিব ভাই, ঠিক আছে সাকিব ভাই, এটা তো আপনার জন্য একটা সাকসেস একটা কথা বলো। আপনি আর আমাদের একটু বলেন যে আপনি কেন আমাদেরকে চুজ করছিলেন, কিভাবে চুজ করছিলেন, কিভাবে আমাকে পাইছিলেন, এন্ড আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা বলবেন একটু, স্টুডেন্টদের কাছে গিয়ে যদি কিছু বলা থাকে আপনি বলতে পারবেন। 2023 সাল থেকে আমি যখন গ্রাজুয়েশন শেষ করি, মানে আমার ব্যাচেলর শেষ করি, তখন থেকে আমি সার্চ করতেছিলাম যে আমি হায়ার স্টাডির জন্য কোন দেশে যেতে পারি। তারপর 2023-এ আমি কানাডার জন্য অ্যাপ্লাই করি, তো আনফরচুনেটলি সেখান থেকে আমি রিজেকশন আসে ব্যাংক ইস্যুর জন্য। তারপর হচ্ছে 2024 সালে আবার সেম আমি মালটার জন্য অ্যাপ্লাই করি, সেম ব্যাংক ইস্যু। আবার 2025 সালে সেপ্টেম্বর থেকে আমি ইতালির জন্য অ্যাপ্লাই করি। তারপর আমার ব্যাংক ইস্যুর জন্য লাস্ট মিনিট ডিপোজিটের কারণে আমাকে মানে হচ্ছে রিজেকশনটা আসে। তারপর আমি ফেসবুকে একটু আপনি এখান থেকে কন্টিনিউ করেন, ঠিক আছে? আমি ব্যাংক ইস্যুটা এই যে স্মরণ করে দিই, এই যে দেখেন ভাই কিন্তু প্রিভিয়াসলি অনেকগুলো কান্ট্রি থেকে ব্যাংক ইস্যুর জন্য রিজেকশন, ঠিক আছে? কিন্তু লাকিলি ভাইয়া এই যে ব্যাংক ইস্যুর জন্য রিজেকশনটা, এটা হচ্ছে কি উনি বারবার ফেস করার জন্য এইবার ব্যাংকটা প্রথম থেকে ওপেন করা ছিল, যদিও তার সেকেন্ড রাউন্ড অ্যাপ্লিকেশন করা হতো, তারপরে কিন্তু উনি ব্যাংকটা অরিজিনাল ভাবে দেখাইতে পারতো, ঠিক আছে? কারণ ওইভাবে উনি রেডি করে রাখছে জিনিসগুলো, ঠিক আছে? সো আপনারা যদি অ্যাপ্লিকেশন ওইরকম ভাবে করতে চান 100% ভিসা লাগবে। একটা আছে কোনো রকম যে ভাই দেখি হইলে হইছে না হইলে নাই, আলাদা ভরসা, এটা একটা। আরেকটা হচ্ছে হার্ডওয়ার্ক প্লাস হচ্ছে প্ল্যানিং, প্রপার প্ল্যানিং, এবং স্টেপ বাই স্টেপ ফলো যে রুলস গুলো আছে আমাদের এগুলো। অনেকে বলে যে বা আপনারা বলছেন অনেকে যে ভাই অফার লেটার আসুক পলিসি লোনটা প্রসেস করি, হ্যাঁ, কিন্তু আমি সবাই বলছি যে ভাই আপনারা যেহেতু আসছেন এখন, ব্যাংক তো আজকে ও কালকে খোলা লাগবে, তাই না? ব্যাংক খুলে ফেলেন, ট্রানজাকশন শুরু করেন। কিন্তু মানে আগে কিন্তু বলা ছিল এরকম যে ব্যাংক হচ্ছে আপনার যে ট্রানজাকশনটা ছিল, মানে সবাই কিন্তু চাইলে লাস্ট মোমেন্টে যে ইতালির মতো যে লাস্ট মিনিট ডিপোজিট মানে ব্যাংক সার্ভিস রেকর্ড ছিল না, তো ওইখানে আপনার সবাই লাস্ট মোমেন্টে আপনার ট্রানজাকশন করতে পারতো। কিন্তু আমি যে চাইছিলাম যে কোন একটা গন্ডগোল হইতে পারে যে এটা আমরা সেকেন্ড রাউন্ড স্টুডেন্ট হচ্ছে যে আমাদের এতগুলো অ্যাপ্লিকেশন কোন একটা খালি হতে ফার্স্ট থেকেই বলতেছিলাম যে আমাদের কিছু না কিছু হইতে পারে, আপনারা ব্যাংকটা ওপেন করে ফেলেন, ট্রানজাকশন শুরু করে দেন। আমরা কিন্তু ফার্স্ট কোনো ব্যাংক স্টেটমেন্ট দেই নাই, ঠিক আছে, শুধুমাত্র সলভেন্সি দিচ্ছি। তারপরে কিন্তু আমাদের সবারই আলহামদুলিল্লাহ
প্রত্যেকটা স্টুডেন্টেরই 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আছে। কিছু কিছু স্টুডেন্টের নাই যারা হচ্ছে যেমন ধরুন হচ্ছে গিয়ে বলছিল যে মানে একদম শিওর ছিল আসলে না যে হচ্ছে গিয়ে ভাই যেহেতু আমাদের লাগতেছে না সিট তাহলে আমাদের কেন দরকার আছে মানে ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু মানে solvency হ্যাঁ, requirement মানে ছিল। ওদের অন্য অ্যাকাউন্ট ছিল ধর লোন নিতে পারবে না এরকম অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টে তো লোন নিতে পারবে না মানে অ্যাকাউন্ট আছে ঠিক আছে বাট অন্য একটা অ্যাকাউন্ট ছিল এই জন্য প্রবলেম হয়েছে ওদের জন্য রিসেন্টলি ব্যাংক ট্যাক্সের ইস্যু করা লাগছে তো ওদের জন্য পেন্ডিং আছে আল্লাহ ভরসা দেখা যায় কি হয় আমরা আপডেট দিব এগুলো ইনশাআল্লাহ। তো এখন ভাই ওইখান থেকে কন্টিনিউ করি। তারপর যখন আমি সেপ্টেম্বর ইনটেকে ইটালির জন্য রিজেকশন আসে তখন সেপ্টেম্বর ইনটেকের পরপরই আমি স্টাডি ইন সাউথ কোরিয়া গ্রুপগুলোতে আমি সার্চ করি আসলে কোন এজেন্সিটা আমার জন্য বেস্ট হবে, যেহেতু সাউথ কোরিয়া হচ্ছে কোটা সিস্টেম, এজেন্সির মাধ্যমে যেতে হয়। তারপর আমি সেখানে AUAP কে খুঁজে পাই, খুঁজে পাওয়ার পর সেখানে আমি একটা গ্রুপে অ্যাড হই। সেই গ্রুপে দেখি যে অনেক স্টুডেন্ট আছে, প্রায় কয়েকশো স্টুডেন্ট আছে, সেখানে কমিউনিকেট চলে যে কোরিয়ানের ব্যাপারে আর কি, সাউথ কোরিয়ার ব্যাপারে যে কিভাবে প্রসেস করা যায়। বাইরে দেখি সারা রাত দিন হচ্ছে রাত 12টা বা 1টা পর্যন্ত দেখা যায় যে আমাদের যে কোশ্চেন গুলো ওগুলো অ্যান্সার দেয় এবং ওগুলো সলিউশন ওনারা দিয়ে থাকে। তারপর আমি ভাবলাম যে যেহেতু এখানে এত স্টুডেন্ট আছে এবং ওনারা এত সলিউশন দিচ্ছে তাহলে হচ্ছে AUP এটা বেস্ট হবে। তারপর আমি ভাইয়ের সাথে আমার ফ্রেন্ড মিলে আমি ভাইয়ের সাথে গুলশান একটা রেস্টুরেন্টে দেখা করি। দেখা করার পর ভাইয়ের সাথে কথা বলি এবং ভাইয়ের সাথে কথা বলার পর যে এত ভালো লাগছে, মানে উনি ইনফরমেশন গুলো এত সুন্দরভাবে গোছানো দিচ্ছে, মানে দেওয়ার পর তারপর আমরা ক্লিক করি যে ভাই এই শুভ ভাইয়ের সাথে আমরা কাজ করবো আর কি। তারপর আমরা প্রসেসিং শুরু করি। তো প্রসেস শুরু করার পরে ভাই আমাদেরকে ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে যখন ডঙ্গির কথা বলে, ডঙ্গিতে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করি। একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের পুরো একটা মাস রাতের 12টা হোক 1টা পর্যন্ত হোক আমাদেরকে প্রিপেয়ার করছে কিভাবে আমরা নিজেকে ইন্টারভিউর জন্য মানে সিলেক্টেড হতে পারি, ইন্টারভিউর জন্য আমাদেরকে প্রিপেয়ার করছে। বাইরে কিন্তু অলরেডি ইন্টারভিউর জন্য মানে একটা প্রো লেভেলে ছিল ঠিক আছে তারপরে হচ্ছে ওরা হচ্ছে যখন দেখছি এত ভালো হচ্ছে কি আপনার ইন্টারভিউ আমাদের একটা প্র্যাকটিস সেশন চলতেছে ওরা একজনের পর আরেকজন হচ্ছে গিয়া মানে ঝগড়া লাগছে যে ভাই আমরা যে আগে ইন্টারভিউ দিবা আর আপনি ওরা ওরা পরে না আমি আগে আসছি একটা একটা মানে অন্যরকম মোমেন্ট ছিল এটা ঠিক আছে যে আমি আগে ইন্টারভিউ দিব ভাই ওরা ওটা পরে নেন ভাই ওই যে সাকিব ভাই আসছে সাকিব ভাই ইন্টারভিউ নেন বা শোভন ভাই শোভন ভাই ইন্টারভিউ নেন ইকরামুল ভাই আসছে মানে একটা সেশন ছিল এরকম একটা লাইফে মানে এই যে ভিসা ভিসা সাবমিশনের যে লাইফটা এটা যদি হচ্ছে কি আপনার এজেন্সিগুলো এরকম হয় তাহলে ভাই আপনার কাছে কিরকম মনে হয় যে বাংলাদেশে আমার মনে হয় না কোনো ডুপ্লিকেট কিছু থাকবে অথবা যে কোনো স্টুডেন্ট হচ্ছে কি আপনার ইন্টারভিউ করার কারণে হচ্ছে ইউনিভার্সিটি বাদ করবে হ্যাঁ। ঠিক আছে কারণ এরকম একটা জয়ফুল মুভমেন্টে যদি স্টুডেন্টরা যায় ঠিক আছে সবাই মজার মধ্যে হচ্ছে গিয়ে যাবে এবং হচ্ছে গিয়া অ্যাক্সেসের যে ব্যাপারটা ইউনিভার্সিটি অ্যাক্সেস বিভিন্ন জিনিসের অ্যাক্সেস হ্যাঁ, আমাদেরকে ইউনিভার্সিটি অ্যাক্সেসটা আমাদের হাতে ছিল। হ্যাঁ। যখন অ্যাপ্লিকেশন করছে আমরা নিজেরা দেখছি, তারপর হচ্ছে আমাদের টিউশন ফি পাঠাইছে সেটাও আমরা দেখতে পারছি যে আমাদেরকে কারো যদি কোনো প্রবলেম হয়েছে তারা ইমেল করে পাঠাইছে যে তাদের টিউশন ফিটা পায়নি। সবকিছু আমাদের কাছে অ্যাক্সেস ছিল আলহামদুলিল্লাহ। সেটার জন্য অন্য এজেন্সিতে এটা যেটা পাওয়া যায় না এটা হচ্ছে দুর্লভ, মানে এটা না বলতেই না। তো আমাদের এই অ্যাক্সেসটা আমরা মানে ইজিলি পাইছি, ভাই আমাদেরকে দিছে কোথায় কোন প্রসেস হচ্ছে সবগুলো আমরা দেখতে পারছি নিজের মোবাইলে। ওকে তাও এখন ভাই আমাদের দিন দিন কিন্তু প্রসেসিং আরো হার্ড হইতেছে তো এজেন্সি ম্যাটার করে না এটা তো আপনি জানেন কোন এজেন্সি আপনার বিষয়ে এনে দিতে পারবে না প্রসেসিং। হ্যাঁ একটা গেমিং আছে এখানে যে আপনি যেটা দেখছেন আমাদের যে যে ভিসাগুলোর মধ্যে যে ইয়ার হয়েছে আমরা যেভাবে ফাস্ট প্রসেসিং করে ভিসাগুলো সাবমিট করছি আপনাদের প্রেশার দিয়া ঠিক আছে ভাই যেমনি বলছে যে ভাই আসতে হবে মানে আসতে হবে ফাইল সাবমিশন করতে হবে মানে করতে হবেই ঠিক আছে এটার মধ্যে কোনো সেকেন্ড চয়েস নাই কিছু হইলে হবে না হলে না কিন্তু আমাদেরকে সবার প্রথমে ফাইল সাবমিশন করতে হবে। হ্যাঁ, এটার ব্যাপারে আমি কথা বলি। আমি আমার আইএলটিএস রেডি ছিল, আমার সবকিছু ডকুমেন্টস রেডি ছিল। তারপর আমি বলছি ভাই আমি ফার্স্টে অ্যাপ্লাই করবো না, আমি সেকেন্ডে অ্যাপ্লাই করবো, কারণ আমি দেখি যে আসলে ফার্স্টে কি হয়। তো ভাই বলছে না ফার্স্টেই করো, ফার্স্টে করে আলহামদুলিল্লাহ ভিসা রেশিওটা ভালো থাকে এবং ভিসা হওয়ার পসিবিলিটি হাই। তখন ভাইয়ের কথাই আমি করি আসলে আলহামদুলিল্লাহ, তখন আমি আসলে রেজাল্টটা মানে আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। তো আমি ভাইরা কিন্তু অনেক কনফিউশন ক্রিয়েট করছিল যে ভাই কয়েকজন ভিসা দেখি হ্যাঁ। আগে আগে রেশিওটা দেখি যে কিরকম হইতেছে ঠিক আছে শুধু শুধু ভিসা রেজিস্ট্রেশন করে তো লাভ নেই আবার হচ্ছে গিয়ে যে আপনারা কয়েকজন ফাইল দিতেছেন ওদের আপডেটটা দেখি যে কিরকম কি হয় ঠিক আছে এই জিনিসগুলোর জন্য আসলে হচ্ছে গিয়ে পুরো একটা কমপ্লিকেটেড আসলে মেইনলি এজেন্সিরা হচ্ছে কি আপনার একটু এক্সপিরিয়েন্স হয়েই তো জায়গায় বসছে তাই না আপনার যে মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন কি এক্সপিরিয়েন্স পিপল কি হচ্ছে আপনার জাস্ট হচ্ছে গিয়ে কাউন্সিলিং করতেছে ঠিক আছে হ্যাঁ। তো এখানে আপনারা তাদেরকে অবশ্যই ভরসা করবেন কারণ আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করি যেটা হচ্ছে ইউনিভার্সিটি আপনাদের কাছে ডকুমেন্ট চায় নেয় এবং হচ্ছে আমরা হচ্ছে কোনো ডকুমেন্টস মিসিং রাখি না আপনার কাছে যদি ডকুমেন্ট যদি মিসিং থাকে এটা বারবার ইউনিভার্সিটি হ্যাঁ, সবার university সবার জন্য ঠিক আছে এটা আমি এবং আমি হচ্ছে ইউনিভার্সিটিতে কমিউনিকেশন হয়
যে আমার যে ইউনিভার্সিটির সাথে সব কমিউনিকেশন তো দেখানো সম্ভব না, কিন্তু যে ওদের যে রিকোয়ার্ড ডকুমেন্টসের যে কমিউনিকেশন গুলো হয় প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট, যে আমার সাথে ইউনিভার্সিটি ডাইরেক্টলি যে কমিউনিকেশন করতেছে সবগুলো স্ক্রিনশট বাইর দিচ্ছে, যে ওর জন্য বিলিভ করে যে এই জিনিসটা যে আপনার সাথে আমার সাথে এবং ইউনিভার্সিটির সাথে মাঝখানে কোনো কমিউনিকেশন গ্যাপ নাই, জাস্ট একটা রোতে আগাই দিচ্ছেন আপনারা, ঠিক আছে? আরেকটা কথা বলি, আমি আসলে ইউপি কেন চুজ করছি, কারণ ইউপি বাইকে যখন চুজ করার পর দেখে গেছে যে একদিন আমার রাতে 2টা বাজে ভাই বলছে অ্যাপোস্টাইল করা লাগবে, তোমার ফাইল জমা দিতে হবে। তখন আমার বিকাশে টাকা নাই। তখন ভাই বলছে সমস্যা নেই, ভাই সাথে সাথে আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিছে। তো এই জিনিসটা আসলে অন্য এজেন্সি কখনোই করবে না। আর হচ্ছে ভাই এজেন্সির মতো কাজ করে নাই, নিজের ভাইয়ের মতো করে সবকিছু মানে ইয়া করছে যে আমরা ভাই যখন আমি ফোন দিছি 2টা বাজে 3টা রাতের, ভাই কলটা ধরে আমাদের অ্যান্সার গুলা মানে সলিউশন করছে। তো এটার জন্য আসলে আমি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আর সেকেন্ড হচ্ছে যে আমি তো ভাই দেখেছে যে অনেকগুলো এজেন্সি, প্রায় 6টা 7টা এজেন্সি ঘুরছি, অনেকগুলো কানিতে রিজেক্টেড খাইছে। আমি সবগুলো এজেন্সি আমার মানে প্রপারলি কাজ করে নেই, কিন্তু বাইরে এখানে আমার কোনো, আমি সরাসরি আসিও নেই, বাইরের সাথে অনলাইনে সবকিছু ডকুমেন্টস পাঠাইছি এবং পরবর্তীতে ফাইল সাবমিশনের সময় আমি ডকুমেন্টস নিজে হাতে নিয়ে আসছি, বাট এর আগে আমি আসি নাই। তো অনলাইনের মাধ্যমে ভাই আসলে আলহামদুলিল্লাহ যতটুকু চাইছি তার থেকে অনেক পাইছি, অনেক পাইছি। আলহামদুলিল্লাহ। এখানে আসলে ম্যাটার করে না এজেন্সি আসলে কোথায়, অনেক এজেন্সি আছে ওরা অনলাইনে বেসিসে কাজ করে, অনেক সাউথ কোরিয়ান এজেন্সি আছে যারা আমাদের অনলাইন বেসিসে কাজ করতেছে, তারাও ভালোভাবে কাজ করতেছে। কিন্তু এখানে আপনারা যদি ভাবেন যে এত সুন্দর এজেন্সি পরিপাটি করে রাখছে এই সেই, দ্যাটস মিনস এটা না যেতেছে গিয়ে আপনি এখানে প্রপার সবকিছু পাইছেন। আপনি জাস্ট হচ্ছে গিয়া আপনার যেটা দরকার, আপনি অ্যাপ্লিকেশন করছেন, আমি আমার একটাই কথা ভাই, আপনি অ্যাপ্লিকেশন করছেন না, আপনি অ্যাপ্লিকেশন করছেন, আপনি অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস নেন, আপনি যেটা করছেন সেটা অ্যাক্সেস নেন, তাইলেই হবে, আর কিছুই লাগবে না, ঠিক আছে? আপনি যেটা করতেছেন সেটা প্রপার ইনফরমেশন দেন, তাইলেই হবে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? সো এখানে আপনার লাস্ট যদি কোনো ইন ফিউচার স্টুডেন্ট থাকে, আমাদেরকে এজেন্সি চুজ করা লাগবে এমন কোনো কথা না, বা আমাদের ব্যাপারে কিছু বলা লাগবে না। আপনি জাস্ট এটা বলেন যে ইন ফিউচারে স্টুডেন্টদেরকে ব্যাংক তো রেডি করতে হবে ম্যান্ডেটরি, বাট এটা ছাড়া আর কি কি ডকুমেন্টস আগে রাখতে হবে এবং কি কি বিশেষ সতর্ক থাকতে হবে। এখন যেহেতু নতুন নতুন আপডেট আসতেছে, যেমন আমাদেরকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট করে দিচ্ছে, তাহলে এখন থেকে সেপ্টেম্বর টেকের জন্য ব্যাংক স্টেটমেন্ট প্রপারলি চালু করতে হবে আর লেনদেনটা চালু থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে যেহেতু আমাদের ই পোস্টাইল গুলা, যেমন আমার ইলেকট্রিক অ্যাপোস্টাইল ছিল, সেই কারণে আমার একটা সব প্রবলেম ক্রিয়েট হয়েছিল, পরে বাই বসে যে এই পোস্টাইল লাগবে, তাহলে অবশ্যই এই পোস্টাইল করে রাখতে হবে। আর সেকেন্ড, এখন যেহেতু রিকোয়ারমেন্ট মানে দিন দিন ওদের চাহিদা বাড়তেছে, তাহলে হচ্ছে আমাকে অবশ্যই প্যারেন্টস এর ট্যাট, টিন ট্যাক্স এবং হচ্ছে ফান্ড অফ সোর্স যা কিছু দরকার এবং নিজের সেলফের সবগুলো আমরা প্রপারলি মানে মেক করে রাখতে হবে, যাতে আমরা এম্বাসি যখন চাই, ইমিগ্রেশন যখন চাই, তখনই যাতে আমরা এগুলা মানে সাবমিট করতে পারি। তো এটা হচ্ছে আমার নেক্সট ইনটেকে যারা স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে তাদের জন্য আমি বলবো এগুলা প্রপারলি রেডি রাখার জন্য। ওকে, ঠিক আছে। এন্ড আপনার ভাই লাস্টে একটা কথা বলি, মেজরটা কি ছিল? আমার মেজর হচ্ছে গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্ট। আপনি কোন মেজরে গেছেন? মানে আমার প্রিভিয়াস ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। প্রিভিয়াস ভাইয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মেজর ছিল এবং উনি কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে গ্লোবাল বিজনেসে গেছে, ঠিক আছে? সো ইনশাআল্লাহ মেজর নিয়ে কোনো সমস্যা হবে না। সাউথ কোরিয়াতে ভিসা রেশিও এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। ইন ফিউচারে আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, ফার্স্ট প্রসেসিং করলে, ফার্স্ট রাউন্ড অ্যাপ্লিকেশন করলে এবং ফার্স্ট ভিসা অ্যাপ্লাই করলে ভিসা রেশিও অবশ্যই সব কান্ট্রিতে যে কোনো খারাপ সময় ভালো থাকবে, ঠিক আছে? তো আপনারা যারা নেক্সট ইন্ডিকে অ্যাপ্লিকেশন করবেন, এই ফেব্রুয়ারি থেকে মিডল থেকে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট। আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি করে যতটুকু রেডি আছে ততটুকু নিয়ে আমাদের অফিসে আসেন, বাকিগুলো আমাদের দায়িত্ব, ঠিক আছে? যেহেতু ইউনিভার্সিটি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে আপনাদের প্রতি, এবং ইউনিভার্সিটিও আমাদেরকে ওইভাবেই গুরুত্ব দেয়। আপনাদের যদি কোনো ডকুমেন্টস মিসিং থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে হেল্প করতে পারবো ইউনিভার্সিটির সাথে কথা বলে, ঠিক আছে? তো এটা তো আপনারা হারানোর টের পাইছেন যে কোনো কিছুতে, ঠিক আছে? আমরা ইউনিভার্সিটিতে কথা বললে, এটা যে ইউনিভার্সিটি হোক, ডংইউ হোক বা কিয়াংসাং হোক, বিইউএফএস ডং, সব কিছুতে। তো ইনশাআল্লাহ যারা যারা অ্যাপ্লিকেশন করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আমাদের সাথে আমাদের এই যে পেজে জয়েন করবে, আমরা সবকিছু আপডেট এখানে ইনশাআল্লাহ দিব। অ্যান্ড ইনশাআল্লাহ বাইরে আপনাদেরকে আপডেট দিবে যারা হচ্ছে সাউথ কোরিয়াতে মানে যাচ্ছে আমাদের থেকে, ওরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই যে রিয়েল লাইফ আপডেট দিবে, এখানে যাওয়ার পর কি সিচুয়েশন হচ্ছে সাউথ কোরিয়াতে, খারাপ হোক ভালো হোক যেটাই হোক, ঠিক আছে? সেটা আপডেট আপনি ইনশাআল্লাহ পাবেন এই সেমিস্টার থেকে। এবং আপনারা একটা জিনিস যে এই সেমিস্টার থেকে ইনশাআল্লাহ আমরা হচ্ছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্টার্ট করতেছি, এটা বাইরে থেকে স্টার্ট হবে এবং ওইখানে অনলাইনে বসে ওরা যত ফার্স্ট টাইম যাওয়ার পরে এত বেশি কাজ থাকবে না অথবা ইউনিভার্সিটি প্রেশার থাকবে না, সারাদিন ঘোরাঘুরি পরে জাস্ট হচ্ছে রাতে বিষয়ে ক্লাস করবে, এটা হচ্ছে আপনারা করতে পারবেন, ভাইরা করতে পারবেন। তো ওই সেশনে আপনাদের সাথে মিট আপ করবে, একটা ভালোভাবে প্রফেশনাল ভাবে আমরা কিছু কাজ করবো, আপনাদের যাতে এখন থেকে কমিউনিকেশন স্কিল থাকে।
সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সো নেক্সট ভিডিওতে আরেকজন ভিসা অ্যাপ্লিকেশনের ভিসা সাকসেস স্টোরি নিয়ে আবার কথা হবে।